হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরেকটা নতুন ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে এমন একটা চিল জিনিস শেয়ার করব যেটা স্ক্রিনে দেখেই আপনাদের শরীর ঠান্ডা হয়ে যাবে। আর আপনারা করে যদি খান তাহলে যে শরীর কীরকম ঠান্ডা হবে সেটা তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না। আর সেই জিনিসটা হচ্ছে পোড়া আমের শরবত। অনেকেই বলতে পারেন আমের শরবত হয়, সেদ্ধ আমের শরবত হয়, পোড়া আমের শরবত কেমন আবার? অনেকে হয়তো জানে, অনেকে জানেই না। তো যারা জানে না তাদের জন্য আজকের এই রেসিপি। আর যারা জানেন তারা তো জানেনই, আবার করে খান। চলেন শুরু করি এত কথা না বলে। যেহেতু পোড়া আমের শরবত, আম লাগবে অবভিয়াসলি। যাদের আম গাছ আছে তাদের তো শুকরিয়া, কোনো কথাই নাই, গিয়ে পেড়ে নিয়ে আসেন। আর যাদের গাছ নেই, কিনে আনতে হয়, কেজি দরে এখনই কিনে নিয়ে আসেন। এটা কিন্তু আর 2 দিন পরে পাবেনও না, আর দাম হয়ে যাবে আকাশের সমান। তাই যদি খেতে চান তাড়াতাড়ি বাজারে চলে যান, গিয়ে কেজি কেজি দরে নিয়ে আসেন। এখনও একটু দাম কম আছে, নিয়ে এসে বানায় খেয়ে ফেলেন। এর মধ্যে লাগবে বিট লবণ, চিনি, জিরা পাউডার, নর্মাল লবণ, পুদিনা পাতা, কাঁচামরিচ। কাঁচামরিচটা হচ্ছে আপনার অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। আমি দেইনি যেহেতু বাচ্চারা খাবে। তো প্রথমেই চলেন, আমগুলো পোড়ায় নেই। এরকম একটা জালি সবার চুলার মধ্যেই নিশ্চয়ই থাকে, আর যাদের থাকে তারা এইভাবে পোড়াবেন গ্যাসের মধ্যে। আর যাদের হচ্ছে আপনার এরকম জালি নেই তারা কি করবেন আমি ঠিক বলতে পারছি না, কোনো একটা অপশন বের করে নিতে পারবেন, যেহেতু আপনারা খুবই ট্যালেন্টেড, আশা করছি পারবেন। এক পিঠ হয়ে যাওয়ার পর আরেক পিঠ এরকম ভালো করে উল্টায় পাল্টায় নেবেন। আম কিন্তু এমনভাবে পুড়তে হবে দেখে আপনি ভয় পেয়ে যাবেন, এই লেভেলের পুরো পুড়তে হবে আম। সো ধৈর্য রাখতে হবে, একটু সময় দিতে হবে যেন এটা পুড়ে একদম কালো কুচকুচে হয়ে যায়। জীবনে জানেন বহুত কিছু পড়ছি, কিন্তু আমের মতো পোড়া আমি আর কোনো কিছুই পোড়াইতে পারিনি। এরকম কালো কুচকুচা করে যখন পোড়া হয়ে যাবে আমটা, তখন এটাকে ঠান্ডা করবেন। ঠান্ডা করার পর আস্তে আস্তে ধৈর্য নিয়ে নিয়ে, যদিও খুব একটা কষ্ট হয় না পিল করতে, ছিলতে, তাও একটু ধৈর্য নিয়ে নিয়ে আস্তে আস্তে এটা ছিলবেন। যেহেতু গায়ের মধ্যে কালো লেগে যাওয়ার পসিবিলিটি আছে, একটু ধৈর্য নিয়ে করতে হবে ব্যাপারটা। করার পরে সবগুলো আমি ভালো করে ছিলে নেবেন। ছেলার পরে এক জায়গায় রেখে দেবেন। চেষ্টা করবেন যেন একটুখানি ক্লিন করে ছিলতে পারেন, সাথে একটু পানি রাখতে পারেন। তো যাই হোক, এইবার আমগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে ইচ্ছা মতো চিপবেন। একদম আটি থেকে যত শাঁস আছে সব বের করে ফেলবেন, ভালো করে চিপে। শাঁসগুলো বের করে একটু হালকা হালকা কখনো কখনো দানা দানা থাকতে পারে, এটাকে ভালো করে ম্যাশ করতে হবে। ম্যাশারের প্রয়োজন নেই, হাত দিয়েই করতে পারেন, কারণ আম তো একদম খুবই নরম জিনিস, এটা হাত দিয়েই করা যাবে। একদম গুটি গুটি যদি একটুখানি থাকে তারপরও সেটা আঙুল দিয়ে কচলায় নিতে পারেন। খুব ভালো করে কচলায় এটা হচ্ছে ম্যাশ করে ফেলবেন একদম। ভাইরে, এটা থেকে যে কি একটা গন্ধ বেরোইছে, মুখের পানি ধরে রাখা মুশকিল। আমি তো মানে চটকাচ্ছিলাম আর একটু একটু করে খাচ্ছিলামও। বিশ্বাস করেন কি যে টেস্ট আর কি ফ্লেভার, মানে অতুলনীয় একটা জিনিস। আপনার যখন মনে হবে চটকানোর পরে যে আমি এনাফ চটকায় ফেলছি আর তেমন কিছু নাই, আমার কাজ শেষ, তখন একটা হুইস্ক নেবেন। হুইস্ক দিয়ে একটু ভালো করে আরেকটু ম্যাশ করে নেবেন। ম্যাশ করার পরে এটার মধ্যে ইনগ্রিডিয়েন্টস যেগুলো আছে, চিনি, পরিমাণ মতো চিনি, যার যেরকম খেতে চান ওই রকম চিনি দিবেন। বিট লবণ দিবেন পরিমাণ মতো। আসলে এখানে যেই কয়টা ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো সব কিছুই কিন্তু নিজের স্বাদ অনুযায়ী, তো এখানে ঠিক স্পেসিফিক বলা যাচ্ছে না কতটুকু দিতে হবে। তো যাই হোক, এগুলো সব কিছু দিয়ে, আমি কাঁচামরিচ দেইনি, আপনারা চাইলে দিতে পারেন। আর পুদিনা পাতাটাকে আমি কী করেছি জানেন, একটু হাত দিয়েই নখ দিয়ে একটু ভেঙে ভেঙে কচলায় দিছি যাতে ফ্লেভারটা যায় শুধু। তারপর হচ্ছে এটাকে রেখে দেবেন। তারপর গ্লাস অনুযায়ী যার যে কয় গ্লাস লাগবে সেই পরিমাণ পানি দিয়ে দিবেন। আমি এখানে 3 গ্লাসের মতো পানি দিয়েছিলাম, কারণ এখানে আমার 3টা আম ছিল, তো 3 গ্লাস পানি এনাফ আমার জন্য। ও আরও একটা ব্যাপার হচ্ছে, এখানে দেখেন আমি গ্লাস আর চিনি দিয়ে কিন্তু একটা জাদু করছিলাম, এই যে সেই জাদু। তো যাই হোক, এই আমের যে কাতটা আছে এটা কিন্তু আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন, কিংবা নর্মাল ফ্রিজে রেখেও সপ্তাহখানেকের মতো খেতে পারেন। প্রতিদিন তো আর পোড়ানো যায় না, একসাথে ধরেন পোড়ায় রাখলেন অনেকগুলা, তারপর ম্যাশ করে রেখে দিলেন, একটু একটু করে খাইলেন যখন ইচ্ছা হলো তখন, ওইটা অনেক সহজ হয়। তো এই যে আমার জাদু হয়ে গেছে, এইটা হচ্ছে আসল মজা। এটা খাওয়ার পর যে কি একটা ফিলিংস আসে রে ভাই,
মানে বলার মতো না। এটা আমি আপনাকে ঠিক বোঝাইতে পারছি না যে এটার খাইতে কী লেভেলের মজা হয়েছিল, কী লেভেলের টেস্ট হয়েছিল। মানে চিল যে একটা শব্দ আছে না, এই জিনিসটার সাথে এটা একদম পারফেক্ট। চিল ওয়ার্ডটাই তৈরি হয়েছে শুধু এরকম এক গ্লাস পুরা আমের শরবতের জন্য। আপনারা যখন করে খাবেন তখন ঠিকঠাক বুঝবেন যে আসলে আমি কথাটা কতটুকু সত্যি বলছি আর কতটুকু মানে আমার নিজে থেকে বলছি। তো আশা করছি সবাই করে খাবেন, খেয়ে দেখেন। আম কিন্তু চলে যাচ্ছে, যা খাবেন তাড়াতাড়ি খান। কাঁচা আম কিন্তু খুব বেশি দিন থাকে না। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ চ্যানেলটা দেখার জন্য। আর শরবতটা করে খায়েন, সাথে থাকেন, ফলো দিয়ে রাখেন। আগামীকালকে কথা হবে আরও একটা নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কিছু নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, আমাদের সাথে থাকেন। বাই বাই।